নমস্কার, আপনি শুনছেন TV9 বাংলার পডকাস্ট কানে কানে। আর আমি পিউ বলছি। এই পডকাস্টের বিষয়ে শ্রীকৃষ্ণের বুকে পায়ের ছাপ কেন রয়েছে, সেই সঙ্গে আপনাদের শোনাব পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ির কথা। প্রসঙ্গ, কিভাবে বাড়ির একজন হয়ে উঠল গোপাল। হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছরই দেশে ব্যাপক আড়ম্বরের সঙ্গে জন্মাষ্টমী পালিত হয়। হিন্দুদের বিশ্বাস, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী ও রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ, আর সেই দিনটি জন্মাষ্টমী নামে জনপ্রিয়তা লাভ করে। জন্মাষ্টমীর দিন কৃষ্ণের শিশু বা শৈশব রূপের পুজো করা হয়। এবছর অর্থাৎ 2022 সালের 19 অগস্ট অর্থাৎ আজ জন্মাষ্টমীর পুণ্যতিথি। এই তিথিতেই জন্মেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীবিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। হিন্দু পুরাণ অনুসারে পৃথিবীতে যখন পাপের কালো আঁধার নেমে আসে, যখন মানুষে মানুষে হিংসা পেরিয়ে যায় সীমা, তখনই ধরাধামে মানবরূপে অবতার নেন শ্রীবিষ্ণু। ঠিক যেমন মথুরায় দেবকী এবং বাসুদেবের সন্তানরূপে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। এরপর অত্যাচারী কংসের হাত থেকে রক্ষা করেছিলেন ধরিত্রীকে। এই কংসই আপন বোন দেবকী এবং বাসুদেবকে কারাগারে বন্দী করে রাখেন ও যতবার তাঁদের সন্তান হয় ততবার সেই সন্তানকে হত্যা করেন, কারণ তাদের বিয়ের সময় দৈববাণী হয়েছিল বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান কংসের মৃত্যুর কারণ হবে। 7 সন্তানের মৃত্যুর পর এক অদ্ভুত ঘটনা ঘটে। অষ্টম সন্তান অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্ম হতেই অলৌকিকভাবে কারাগারের প্রহরীরা হঠাৎ যেন অসতর্ক হয়ে পড়ে। অসতর্কতার সুযোগে বাসুদেব ছোট্ট শ্রীকৃষ্ণকে ঝুড়িতে শুইয়ে সেই ঝুড়ি মাথায় করে বৃন্দাবনের যশোদা এবং নন্দর বাড়িতে রেখে আসেন। এরপর কৃষ্ণ বড় হন এবং কংসকে মৃত্যুদণ্ড দিয়ে ধরাধামের মানুষকে রক্ষা করেন। এই গল্প অধিকাংশেরই হয়তো জানা, কিন্তু যেটা অনেকেরই জানা নেই তা হল শ্রীকৃষ্ণের বুকে পায়ের ছাপ কেন। পৌরাণিক বিশ্বাস অনুসারে একবার ঋষিদের মধ্যে বিরোধ দেখা দেয় যে সনাতন ধর্মের প্রধান 3 দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের মধ্যে কে শ্রেষ্ঠ। ঋষিরা তখন এটি নিশ্চিত করার জন্য ঋষিদের মধ্যে প্রধান ঋষি ভৃগুকে তা নিশ্চিত করার দায়িত্ব অর্পণ করেন। ঋষি ভৃগু সমস্ত ঋষিদের কথা শুনে প্রথমে ব্রহ্মার পরীক্ষা নিতে আসেন। সেখানে তিনি ব্রহ্মার প্রতি ক্রুদ্ধ হয়ে বললেন, আমি আপনার জায়গায় এসেছি এবং আপনি আমাকে সম্মান দেননি, এটি আমার অসম্মান। ভৃগু ঋষির ওপর ক্রুদ্ধ হয়ে ব্রহ্মাকে বললেন, আমি তোমার পিতা, তুমি তোমার পিতার কাছে সম্মান চাও। আপনি যদি পণ্ডিত হন তবে আপনার বড়দের অপমান করা উচিত নয়। ঋষি ভৃগু ব্রহ্মার কাছে ক্ষমা চেয়ে জিজ্ঞাসা করলেন, আমি শুধু দেখছি আপনি রাগ করেন কি না। এরপর ভৃগু ঋষি কৈলাস পর্বতে যান এবং সেখানে মহাদেবের পরীক্ষা নিতে শুরু করেন। তখন নন্দী মহারাজ বললেন, মহাদেব এখনও সমাধিতে লীন। কিন্তু ঋষি রাজি না হয়ে মহাদেবের কাছে পৌঁছে সমাধিতে লীন হয়ে বলতে লাগলেন, হে মহাদিদেব, ঋষিদের জন্য আপনার দরজা সব সময় খোলা, তবুও আপনি আমাকে বরণ করেননি। এই কথা শুনে মহাদেব ক্ষিপ্ত হন এবং ঋষি ভৃগুকে হত্যা করার জন্য অস্ত্র তুলে নেন। সেই মুহূর্তে দেবী পার্বতী তাঁকে মহাদেবের হাত থেকে রক্ষা করেন। উভয় স্থান থেকে পরীক্ষা নেওয়ার পর ভৃগু ঋষি শ্রীবিষ্ণুর কাছে পৌঁছন। শ্রীবিষ্ণু তখন গভীর ঘুমে। ঋষি ভৃগু অনুভব করলেন যে ভগবান বিষ্ণু ঘুমের ভান করছেন এবং ভগবান বিষ্ণুর বুকে তাঁর পা রাখলেন। কিন্তু এবার উল্টো প্রতিক্রিয়া পেলেন তিনি। শ্রীহরি বিষ্ণু রাগান্বিত না হয়ে ঋষি ভৃগুকে জিজ্ঞেস করলেন, আপনার পা কি আমার বুকে রেখে ব্যথা হয়েছে? শ্রীহরির এই আচরণে খুশি হয়ে ঋষি ভৃগু তাঁকে তৃতীয়ের মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেন। তখন থেকেই লাড্ডু গোপালের বুকে পায়ের চিহ্ন রয়েছে বলেই ধারণা করা হচ্ছে। ঋষি ভৃগু ছাড়া আর কেউ নন যিনি তাঁকে শতগুণী দেব উপাধি দিয়েছিলেন। সাধারণত বালগোপাল, বাঁকে বিহারী, শ্যাম, মুরারি এইসব নামে শ্রীকৃষ্ণকে আমরা চিনি। শিশুরূপটি লাড্ডু গোপাল নামেও পরিচিত। জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে লাড্ডু গোপাল রূপে পুজো করা হয়। যে সময়টুকু কৃষ্ণ বৃন্দাবনে কাটিয়েছিলেন সেই সময় তিনি ও তার সঙ্গী সাথীরা নানাবিধ দুষ্টুমি করে প্রতিবেশীদের অতিষ্ঠ করে রাখতেন। ছোট্ট কৃষ্ণের নাম ছিল মাখন চোর। তিনি শুভ্র মাখন এত বেশি পছন্দ করতেন যে মাঝে মধ্যে যশোদার তৈরি করা মাখন চুরি করে খেয়ে ফেলতেন। এত দুষ্টুমি সত্ত্বেও সকলেই কৃষ্ণকে ভীষণ ভালোবাসতেন। একসময় মুষলধারে বৃষ্টি পড়ছিল।
সমগ্র শহর বন্যায় ধুয়ে যাওয়ার জোগাড় হল। অবতার শ্রীকৃষ্ণ তখন তার কোড়ে আঙুলে গোবর্ধন পর্বতকে ধারণ করলেন। সেই পর্বতের তলায় সকলকে আশ্রয় দিলেন। প্রাণ বাঁচল নগরবাসীর। হিন্দু পুরাণে এই কাহিনী অত্যন্ত জনপ্রিয়, আর এই কাহিনীর সঙ্গেই জড়িয়ে আছে ৫৬ ভোগের সূত্র। ভক্তেরা জন্মাষ্টমীতে ৫৬ ধরনের বিভিন্ন প্রসাদ তৈরি করে নিবেদন করেন শ্রীকৃষ্ণের বাল্যরূপ গোপাল ঠাকুরকে। কিন্তু কেন ৫৬ ভোগ? হিন্দু শাস্ত্র অনুসারে বৃন্দাবনে বসবাসরত ব্যক্তিরা ইন্দ্রকে নানা রূপে মহার্ঘ ভোগ নিবেদন করে সন্তুষ্ট রাখতেন, কারণ ইন্দ্রই ছিলেন বৃষ্টি এবং বজ্রের দেবতা। ফসল ফলাতে হলে সঠিক সময়ে পর্যাপ্ত বৃষ্টিপাতের প্রয়োজন। শ্রীকৃষ্ণ উপলব্ধি করলেন গরিব চাষিদের পক্ষে দামি ভোগ নিবেদন করা দুঃসাধ্য কাজ। তিনি চাষিদের বোঝালেন ইন্দ্রকে এভাবে ভোগ নিবেদন না করে বরং নিজের অবস্থা বুঝে ব্যবস্থা করতে। ওদিকে ভোগ সামগ্রীর ঘাটতি দেখে ইন্দ্র অত্যন্ত কুপিত হলেন। তিনি শুরু করলেন প্রচণ্ড বৃষ্টি এবং বজ্রপাত। শুরু হলো মেঘ ভাঙা বৃষ্টি, ভয়াবহ বন্যা। বিপন্ন হল মানুষের জীবন। সকলেই শ্রীকৃষ্ণের দ্বারস্থ হলেন। তিনি তখন সকলকেই গোবর্ধন পর্বতের দিকে যেতে বললেন। সকলেই সেখানে পৌঁছে দেখলেন শ্রীকৃষ্ণ সমগ্র পর্বতকে নিজের কোড়ে আঙুলে তুলে রেখেছেন। সকলেই সেই পর্বতের তলায় আশ্রয় নিলেন। পরবর্তী ৭ দিন ধরে টানা বৃষ্টিপাত হল। ৭ দিন ধরেই ছোট্ট কৃষ্ণ কোড়ে আঙুলে পর্বতকে ধরে রাখলেন। ৭ দিন ধরে তিনি এক চুল নড়লেন না, এক কণা খাবারও মুখে তুললেন না। শেষ পর্যন্ত ইন্দ্রদেব বৃষ্টি থামাতে বাধ্য হলেন। প্রচলিত লোকগাথা অনুসারে সাধারণত সারাদিনে শ্রীকৃষ্ণ ৮ বার খাদ্য গ্রহণ করতেন। তাই যখন বৃষ্টি থামল তখন সকল বৃন্দাবনবাসী মিলে কৃতজ্ঞতাবশে তার জন্য ৫৬ পদ, ৭ দিনে প্রতিদিন ৮ পদ করে, অর্থাৎ ৭ ৮-এ ৫৬ পদ তৈরি করলেন। ৫৬ ভোগে থাকে শস্য, ফল, শুকনো ফল, মিষ্টি, পানীয়, নোনতা, আচার প্রভৃতি। থাকে অতি পরিচিত মাখন, মিছরি, ক্ষীর, রসগোল্লা, জিরে লাড্ডু, জিলিপি, রাবড়ি, মালপোয়া, মোহনভোগ, চাটনি, মোরব্বা, শাক, দই, পায়েস, পাঁপড়, মুগ ডালের হালুয়া, খিচুড়ি, বেগুনের সবজি, লাউয়ের সবজি, পুরি, বাদাম দুধ, কিশমিশ, আমন্ড, পিস্তা, এলাচ, কত কি! তবে দুধের তৈরি ভোগ দিতে হয় প্রথমে, এরপর নোনতা, সব শেষে নিবেদন করা হয় মিষ্টি। ছোট্ট গোপাল ঠাকুর যে সকলের প্রিয়, তাই ভক্তেরা প্রিয় গোপালের জন্য আনন্দ সহকারে তৈরি করেন সব খাদ্যদ্রব্য। এখানেই ওঠে একটা প্রশ্ন, গোপাল, বাঙালি মধ্যবিত্তের বাড়িতে এই গোপাল আক্ষরিক অর্থেই যেন বাড়ির ছোট্ট ছেলেটা। গোপালকে ঘুম থেকে তোলা থেকে শুরু করে সারা দিন ধরে নানা সময় তার যত্ন নেওয়া। বাঙালি বাড়ির মা ঠাকুমারা যেভাবে গোপালের যত্ন নিতেন একসময়, হয়তোবা এখনও নেন, সেটা এক কথায় অভূতপূর্ব, ভীষণ সুন্দরও। কিভাবে বাড়ির একজন হয়ে উঠল গোপাল? এই প্রসঙ্গে TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয় পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ির সঙ্গে। পুরাণবিদ উত্তরে যা বললেন, এটা আসলে আমাদের যে একটা বাৎসল্য রস যেটাকে বলি আমরা, সেই কারণেই হয়েছে আর কি। বাঙালির ছেলে ঘরে যে মা ঠাকুমা, এখন অবশ্য সেই সব মা ঠাকুমারা বোধহয় আর নেই যারা এত গোপাল গোপাল করছেন, তাই না? তো যখন করতেন আর কি, যে গোপাল সুলভ একটা ভাব করতেন, সেটা অবধারিত ভাবে জননী যশোমতী যেভাবে গোপালকে দেখেছেন, তার যে বাল্য চাপল্য যেভাবে গ্রহণ করেছেন, এবং 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 দৈনন্দিনতার মধ্যে তাকে ঘুম থেকে ওঠানো, খাওয়ানো ইত্যাদি, এটা অবধারিতভাবে যশোমতীর যে বাৎসল্যের যে বোধ, সেইটা বাঙালি এবং ইত্যাদির মধ্যে অন্যান্য জায়গাতেও সেটা পার্কোলেটেড হয়েছে। এমনকি এটা আশ্চর্য লাগবে শুনলে যে রামচন্দ্র কিন্তু একদম ক্ষত্রিয়, এবং রামায়ণের মধ্যে তার কোনো নেই, তার কোনো বাল্য বয়সের কোনো বর্ণনাই নেই। সেখানে যখন তুলসীদাস লিখছেন, তখন কিন্তু ওই কৃষ্ণ লীলাটা রামচন্দ্রের উপরে চাপিয়ে দিয়েছেন। ফলে সেরকম ভাবে কৌশল্যাকে দিয়ে প্রায় যশোমতীর রোল তৈরি করেছেন। কাজে এটা আজ থেকে নয়, এই গোপালের রোলটা
হ্যাঁ, এবং এই রোলটা না থাকলে পরে রামচন্দ্রের ক্ষেত্রেও কিন্তু আমরা ওই রকম একটা গান পেতাম না যে ঠুমকা ঠুমকা রামচন্দ্র। নৃসিংহ প্রসাদের উদ্দেশ্যে TV9 বাংলার পরবর্তী প্রশ্ন, গোপালকে সঙ্গে নিয়ে বাসে, ট্রামে, ট্রেনেও উঠতে দেখা যায় অনেককে, ঘুরতেও দেখা যায়। কোন আবেগ থেকে সম্ভব এটা? পুরাণবিদের উত্তর, না, আমি এরকম একটা জীবন্ত মানুষকে দেখেছি, মানে আমার ছোটবেলায় তিনি গোপাল বিগ্রহ, তার একটা অষ্টধাতুর বেশ বড় সড়ো গোপাল বিগ্রহ ছিল, তার নামই ছিল গোপালের মা। ওরকমটা কোথাও দেখিনি তিনি যা করতেন। আর তিনি যে বাড়িতে যেতেন সে বাড়িতে গিয়ে নিজে টাকা পয়সা খরচা করে ক্ষীর ননি এসবের ব্যবস্থা করতেন, সেই সব খাওয়াবেন তাকে। আমার গোপাল এসব খেতে পারে না, হ্যাঁ, এই তোমরা যা রান্না করছো খেতে পারে না, এইরকম ধরনের তার ভাবনা ছিল। তিনি এতটাই আবিষ্ট ছিলেন গোপালের সেবায়। সেই সেবা আমি দেখি নাই, সঙ্গে নিয়ে যাচ্ছেন এই পর্যন্ত যে হ্যাঁ বাড়িতে বিগ্রহ রেখে যাচ্ছি, হ্যাঁ এটা গোপাল বিগ্রহ, এটা যদি পুত্রের কোনো অকল্যাণ হয় সেই ভেবে হয়তো নিয়ে যান, কিন্তু আবিষ্ট ভাবে যশোমতীর মতো যে সেবা করা তাকে, সেটা আমি এখন আর দেখি না কোথাও। মথুরায় কবে জন্মাষ্টমী পালিত হবে? পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা, তাই এদিন মথুরায় প্রচুর ভক্তের সমাগম হয়। একই সঙ্গে এবছর দ্বারকাধীশ ও বাঁকে বিহারী মন্দিরে জন্মাষ্টমীর উৎসব পালিত হবে। গতকাল অর্থাৎ 18ই আগস্ট জন্মাষ্টমীর তিথি শুরু হয়েছে, শেষ হবে আজ অর্থাৎ 19শে আগস্ট। মথুরার মন্দিরগুলোতে আজ 19 আগস্ট কৃষ্ণের পুজো হবে বলেই জানা গিয়েছে। জন্মাষ্টমীর পুজো পদ্ধতি, এই দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে প্রথমে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করতে হয়। তারপর বাড়ির পুজোর ঘর বা মন্দিরটি সঠিকভাবে পরিষ্কার করে একটি প্রদীপ জ্বালাতে হয়। এরপরে সমস্ত দেবতার জলাভিষেক করতে হয়। জলাভিষেকের পর লাড্ডু গোপালকে দোলনায় বসে দোল দিন। তারপর ইচ্ছে অনুযায়ী লাড্ডু গোপালকে শুধুমাত্র সাত্ত্বিক খাবার নিবেদন করা হয়। এই দিনে রাতের উপাসনার গুরুত্ব রয়েছে, কারণ এই রাতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। জন্মাষ্টমীর রাতে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পুজো করলে আশীর্বাদ পাওয়া সহজ হয়। পুজোর পরে শ্রীকৃষ্ণকে চিনি মিছরি, মাখন, তালের বড়া, সন্দেশ, ক্ষীর, পায়েস এবং শুকনো ফল নিবেদন করুন। তারপর আপনি মনে প্রাণে লাড্ডু গোপালের আরতি করুন। শ্রীকৃষ্ণ জন্মকাহিনী ও কৃষ্ণ শতনাম পাঠ করুন। যদি এই দিনে উপবাস করে থাকেন তবে গোপাল ঠাকুরের জন্মের সময়ের পর আরতি করে উপবাস ভঙ্গ করুন। আপনাদের কেমন লাগছে TV9 বাংলার পডকাস্ট কানে কানে? কমেন্ট বক্সে প্লিজ লিখুন। সেই সঙ্গে সাজেশনস দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।